হ্যালো ভিউয়ার্স, আজকে স্যামসাং টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে নো পিকচার, হোয়াইট রাস্টার উইথ রিট্রেস লাইন অ্যান্ড বটম ফোল্ড। তো প্রবলেমটা তোমাদের দেখালেই বুঝতে পারবে। এই হচ্ছে সেই প্রবলেমটা। এটাই আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছি ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা প্রথমেই আমি যেটা করে দেখাই তোমাদের, সেটা হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ। এটাকে প্রথমেই মেজার করে দেখতে হবে। তো সেটের পাওয়ার অন করলাম। তো ইএসটি সাপ্লাই ভোল্টেজটা এবার তোমাদের আমি মেজার করে দেখাবো। মিটার অন করেছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ 124 ইএসটি সাপ্লাই ভোল্টেজ। কেন স্যামসাংয়ে 110 নয়, 125, 26, 24 এরকম একটা ভোল্টেজ থাকে। তো সেই হিসাবে এখানে কিন্তু ভোল্টেজটা একদম পারফেক্ট রয়েছে। এর পরবর্তী স্টেপে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, তা এখন যেহেতু আমরা প্রথমে দেখেছি যে সেটটার নিচের দিকটা ছোট, অর্থাৎ বটম লেস রয়েছে, সেই জন্য ভার্টিক্যালে কোনো সমস্যা আছে কি না, সেই জন্য ভার্টিক্যালের মেন দুটি সাপ্লাই 16 ভোল্ট এবং 42 ভোল্ট যেটা ইএসটি থেকে বার হচ্ছে, সেই দুটি আমি তোমাদেরকে মেজার করে দেখাই। তা এখানে প্রথম যে ভোল্টেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে 16 ভোল্ট। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 16 ভোল্টটা একদম পারফেক্ট রয়েছে। এরপরে আরেকটি ভোল্টেজ এই ভার্টিক্যাল আইসিতে যায়, সেটা হচ্ছে অনেকটা বেশি ভোল্টেজ 42 ভোল্ট, এবং এই ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটাও তোমাদের মেজার করে দেখাচ্ছি। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এই ভোল্টেজটাও কিন্তু পারফেক্ট আছে। তার মানে ভার্টিক্যাল সেকশনে দুটি ভোল্টেজ পারফেক্ট রয়েছে। এরপর আমি নেক্সট স্টেপে তোমাদের নিয়ে যাই। তো ভিউয়ার্স, এখন আমি তোমাদের মেমোরি আইসি একটা ভোল্টেজ মেজার করে দেখাবো। তা এখানে মেমোরি আইসিতে তো 5 ভোল্ট থাকে, পিন নাম্বার 8-এ ভোল্টেজ, সাথে সাথে SCL এবং SDA ভোল্টেজটাও মেজার করে দেখাবো। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে মেমোরি আইসিতে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, মানে এই ভোল্টেজটা পারফেক্ট রয়েছে। এবং SCL এবং SDA ভোল্টেজটা দেখাচ্ছি, এটা হচ্ছে SDA ভোল্টেজ 3.8 ভোল্ট, এটা ঠিক আছে। এবং এর পরবর্তী যে ভোল্টেজটা আছে SCL ভোল্টেজ 3.9 ভোল্ট, অর্থাৎ মেমোরি আইসিতে যা যা ভোল্টেজ থাকার কথা সবই কিন্তু ঠিকঠাক রয়েছে। এরপর আমি তোমাদের পরবর্তী স্টেজে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, লাস্ট আর একটা ভোল্টেজ মেজার করে খুব দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ, যেটা কিনা CRT বেস বোর্ডে তোমার গেছে, এবং এই ভোল্টেজটা ঠিকঠাক না হলেও কিন্তু হোয়াইট রাস্টার হয়। তো সেই জন্য আমি এখানে ভোল্টেজ মেজার করছি, এবং এখানে কিন্তু ভোল্টেজটা একদম পারফেক্ট আছে 173। তার মানে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ ওকে। তা এরপরে কি করব, সেই পরবর্তী স্টেজে যেতে হবে, সেটাই তোমাদের নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, তোমাদের তো সমস্ত ভোল্টেজগুলো, এসেনশিয়াল যে ভোল্টেজগুলো, সেগুলো তোমাদের মেজার করে দেখালাম। ইএসটি সাপ্লাই ভোল্টেজ, ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ, ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ, মেমোরি আইসি সাপ্লাই ভোল্টেজ, যেগুলো খুবই দরকার এবং যেগুলোর মধ্যে কোনো রকম অসঙ্গতি কিছু পাওয়া যাচ্ছে না। এরপর আমি সেটের পাওয়ার অফ করলাম, এবং এখানে যে মেমোরি আইসিটা আছে L51DC,
এই মেমোরি আইসিটাকে ওপেন করে নিয়ে এর পরিবর্তে একটা ব্ল্যাঙ্ক মেমোরি আইসি লাগাবো 24C08 এবং তারপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কী হয়, মেমোরি আইসি খারাপ কি আদার্স অন্য কিছু খারাপ আছে। কেন মেমোরি আইসি খারাপ থাকলে কিন্তু রিট্রেস আসে, হোয়াইট হয়, কিন্তু ভার্টিক্যালের কোনো রকম সমস্যা হয় বলে জানা নেই, কিন্তু অনেক সময় হতেও পারে ডাটা যদি চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা প্রথমেই মেমোরি আইসিটাকে ওপেন করে নিলাম। এরপর তো ভিউয়ার্স, আমি তোমাদের এবার টপ ভিউতে নিয়ে এলাম। টপ ভিউতে যে মেমোরি আইসিটা ওপেন করে নিচ্ছি, ওল্ড মেমোরি আইসিটা, এবং এর পরিবর্তে আমি একটা নিউ মেমোরি আইসি লাগাবো এবং যার নাম্বার হচ্ছে 24C08। যেহেতু এটা ওল্ড ভার্সান সেহেতু 16 মেমোরি না লাগিয়ে এখানে 8 মেমোরি কিন্তু লাগবে। এবং এই মেমোরি আইসিটা কিন্তু কপি করা নয়, এটা কিন্তু ব্ল্যাঙ্ক মেমোরি আইসি। কেন মেমোরি আইসি কোনো রকম ভেতর থেকে ডেটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ভার্টিক্যালের সমস্যা হয়, ভার্টিক্যাল লেস হয়েছে এখানে, এবং আদার্স যদি কোনো রকম ডেটা চেঞ্জ হয়ে যায় তখন এই ধরনের প্রবলেম আসতে পারে, দেখা গেছে। তো এক্ষেত্রে কী হয়েছে সেটা আমরা পাওয়ার দেওয়ার পর পিকচার দেখলেই তোমাদেরকে বুঝতে পারবো যে সমস্যাটা কী। আসছি পরবর্তী স্টেজে। সেটের পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর তোমাদের আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, কেন ভোল্টেজ মেজার করতে কিছু পাওয়া যাবে না। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল স্ক্রিন, অর্থাৎ বটম যেটা লেস ছিল সেটা নেই, কোনো রিট্রেস নেই, এবং পিকচার কিন্তু এসে গেছে। তাহলে আজকে তোমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো বা শেখালাম যে মেমোরি আইসি খারাপ হলে এই ধরনের প্রবলেম হতে পারে বা হয়, এবং এটা এলজিতে বেশি হয়। এলজির যে ওল্ড ভার্সান যে টিভিগুলো রয়েছে সেগুলোতে যদি মেমোরি আইসি খারাপ হয় তাহলে রিট্রেস হয় এবং হোয়াইট স্ক্রিন হয়, তার সঙ্গে কোনো পিকচার বা ডিসপ্লে থাকে না। এক্ষেত্রেও ঠিক সেই রকমই একটা সমস্যা তৈরি হয়েছিল, যেটা ব্ল্যাঙ্ক মেমোরি চেঞ্জ করে কিন্তু সমস্যাটা রিমুভ করে দেখালাম। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।